ফের দুর্নীতির অভিযোগে সরগম রাজ্য রাজনীতি। এবার মধ্য হাওড়ায় অরূপ রায়ের বাড়ির গোডাউনকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, গোডাউনে রাখা ত্রাণ সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পান। এরপর গাড়ি আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া থানার পুলিশ। গোডাউন সিল করে দেওয়া হয় এবং শুরু হয়েছে তদন্ত। সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে অরূপ রায় বলছেন, এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণীত ঘটনা। আমি কোনোদিনই অসৎ কাজ করিনি। সরকার থেকে আমার কাছে, সমস্ত বিধায়কদের কাছে, তার ঈদের সময় এবং পুজোর সময় তারা ত্রাণ সামগ্রী আসে গরিব মানুষকে দেওয়ার জন্য। তো এবার ঈদের সময় আমার কাছে জামা কাপড় এসেছিল, ত্রিপল এসেছিল এবং কম্বল এসেছিল। কম্বল তো গরমকালে দেওয়ার নয়, শীতকালে দেওয়ার। তা যেগুলো দেওয়ার, সেগুলো অবশিষ্ট যেগুলো ছিল আমার কাছে, যেগুলো দেওয়া হয়ে গেছে, যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো আমি ডিএমকে গতকাল ফোন করেছিলাম। ডিএম আমাকে বলেছেন যে আপনি পাঠিয়ে দিন, আমি আমার গোডাউনে রেখে দেবো, আপনি যথাসময়ে আপনার সময় বলে নিয়ে যাবেন। তা সেই অনুযায়ী আজকে গাড়ি এসেছিল, আজকে পাঠিয়ে দেওয়ার কথা। আজকে গাড়ি এসেছিল, গাড়িতে লোড হচ্ছিল, সেই সময় বিজেপির কর্মীরা এসে নানা আটকে দেয় গাড়ি, এবং তারা বলে ডিএম এর লোক না এলে আমরা এরা ছাড়বো না। তারপরে তারা নানা ধরনের স্লোগান দেয়, তারা নানা ধরনের মিটিং করে, নানা ধরনের স্লোগান, কটূক্তি, মিথ্যাচার, এই সমস্ত করে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। এটা কখনো সত্য নয়। আমি জীবনে কোনো অসতের কাজ করিনি, অসৎ উপায়ে কোনো অবলম্বন করিনি। 15 বছর মন্ত্রী ছিলাম, 15 বছর মানুষের, সমস্ত মানুষের যারা এসছে আমার কাছে তাদের জন্যই কাজ করে দিয়েছি। কোনো দল দেখিনি, কোনো দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করেছি। অন্যদিকে বিজেপি বিধায়ক সঞ্জয় সিং এর দাবি, দীর্ঘ 15 বছর ধরে এই সরকার দুর্নীতি করেছে। এই ঘটনাও তারই অংশ। এতদিন তো এই সরকারটাকে এমএলএ আর তৃণমূল পার্টি চালাতো। অনেক পার্টি অফিসে আপনি দেখছেন যে আধার কার্ড, ভোটার কার্ড, আবার আমাদের এই কর্পোরেশনের বালতি, আবার মানে যত সরকারের জিনিসপত্র দেখছেন যে প্রত্যেকটা পার্টি অফিসে নালে এমএলএর অফিসে পাওয়া যাচ্ছে। এটা তো প্রশাসনের কাজ, এর জন্য মিউনিসিপ্যালিটি আছে, এর জন্য হসপিটাল আছে, সেই জায়গা সেইগুলো থাকবে। আর এইটা তো আপনি বাদ দিন, এরা তো এতদিন কর্পোরেশন মিউনিসিপ্যালিটির যখন ভোট করায়নি তখন অ্যাডমিনিস্ট্রেটর নিজের দলের লোককে করে চালিয়েছে। তো এরা সরকারটাকে, সরকার আর পার্টির মধ্যে কোনো ডিফারেন্স ছিল না। এইবার কিন্তু এটা বিজেপির সরকার। আজকে আমরাও এখানে দায়িত্ব দিয়েছি, তো আমাদের হাওড়া জেলার ডিএমকে দায়িত্ব দিয়েছি কর্পোরেশনের। আমরা কোনো দল চালাবে না, সরকার সরকারকে চালাবে, সংগঠনকে চালাবে। এরা এই দুর্নীতিগুলো করেছে দীর্ঘ 15 বছর ধরে, সব জায়গায় নিজের লোক, নিজের আত্মীয়, সেই জন্যই তারা চুরির কেসে জেলে যাচ্ছে। আপনি ভাবতে পারেন যে পশ্চিমবাংলাতে শিক্ষার মানটা কোন জায়গায় ছিল আর কোন জায়গায় ওনারা নিয়ে এসছেন। আজকে শিক্ষামন্ত্রী জেলে ছিলেন, এখন বেলে আছেন। দুর্ভাগ্যের অবস্থা। কিন্তু এইবার এই পুরনো কথা বলে তো লাভ নেই। যার কাছে যা আছে সেইটা কিন্তু সরকার বের করবে। 2 নম্বর কথা হচ্ছে যে যারা অন্যায় করেছে, যারা এই ভ্রষ্টাচার করেছে, তাদেরকে কিন্তু খুঁজে বের করে তাদের জায়গা জেলে হবে। তবে অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে প্রকৃত সত্য কি তা জানার জন্য এখন অপেক্ষা তদন্ত রিপোর্টের।